স্টাডি উইথ মল্লিকা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার পড়ানোর বিষয় হলো ক্লাস 10-এর লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। ইউনিট 1টা পড়িয়েছিলাম, কোশ্চেন এক্সারসাইজ এখনও হয়নি। আর ইউনিট 2টা আমি আজকে পড়িয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো শুরু করি। গান্ধীজি's funeral was to take place the day after his death. গান্ধীজির শেষকৃত্য সম্পন্ন হয়েছিল মৃত্যুর পরের দিনে। আওয়ার্স ইন অ্যাডভান্স মানে বেশ কিছু ঘন্টা আগে থেকে পিপল লাইন দ্য রুট, লোকেরা রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন। দ্য ফিউনারাল প্রসেস ওয়াজ টু ফলো, এই শেষকৃত্য অনুসরণ করতে। পদ্মশ্রী মিসেস নাইডুস ডটার, পদ্মশ্রী মিসেস নাইডুর কন্যা স্পোক ফর আস অল হুয়েন সি সেড সিম্পলি, আমাদের সকলের পক্ষ থেকে খুবই সাধারণভাবে বলেছিলেন, উই উইল ওয়াক, আমরা হাঁটব। ইট ইজ দ্য লাস্ট টাইম, এটা ছিল শেষ সময়। উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, আমরা বাপুর সঙ্গে হাঁটতে পারবো। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটা ছিল এক মর্মান্তিক শোকযাত্রা। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, হাজার হাজার মানুষ নীরবে লক্ষ্য করছিলেন এই শোকযাত্রা। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক, বাপু শুয়েছিলেন একটা খোলা ট্রাক। এখানে ট্রাক বলতে যে সববাহী গাড়ি সেগুলোকে বোঝানো হয়েছে। খোলা ট্রাকের ওপর শুয়েছিলেন, কভার্ড উইথ ফ্লাওয়ার্স, ফুলে ঢাকা ছিল। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার মানুষ কাঁদছিলেন। ট্রাইং টু টাচ বাপুস ফিট, বাপুর পা স্পর্শ করতে চাইছিলেন। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, ওই ভিড়ে নড়াটা ছিল খুবই অসম্ভব। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি, যখন আমি ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম, আই আন্ডারস্টুড, আমি বুঝতে পারলাম, আই ওয়াজ নট মেরিলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল, এই শোকাহত লোকের মাঝখানে আমি একমাত্র ছিলাম না। দিস ওয়াজ ইভেন মোর দ্যান, এটা ছিল আরও অনেক। দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলোভড লিডার, ভারতীয় প্রিয় নেতার শেষকৃত্য শোকযাত্রায় ছিল আরও অনেক বেশি মানুষ। আই ওয়াজ অ্যামং পিপল ফর হোম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, আমাকে ঘিরে যা লোকেরা ছিল তাদের হাঁটা বাপুর সঙ্গে একটা তাৎপর্য বহন করছিল। উই হ্যাড ওয়াকড উইথ বাপু, আমরা বাপুর সঙ্গে হেঁটেছি। ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, সাম্প্রতিক ইতিহাসের উত্থান এবং পতনের সময়। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, আমরা এখন মেনে নিতে পারছি না এই ঘটনা, দ্যাট যে দ্য ম্যান হু হ্যাড লিড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস, যে মানুষটি আমাদেরকে বিভিন্ন কঠিন সময়ে নেতৃত্ব দিয়েছিলেন, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন, আমাদের সঙ্গে আর কখনোই হাঁটবেন না। বাপু স্লাইট ফিগার হ্যাড ওয়াকড, বাপুর পাতলা শরীর হেঁটেছিল। স্টাফ ইন হ্যান্ড, লাঠি হাতে। ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের একটা বড় অংশে। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, হাঁটা হলো মন্থর গতি। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, এটা আমাদের স্পষ্টভাবে ভাবতে। অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, এবং আমার চারপাশে যা কিছু আছে সেগুলো খুব কাছ থেকে নিরীক্ষণ করতে খুবই সহায়ক। ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজেন ইন দ্য ডিস্টেন্স, একদম ছোট্ট পতঙ্গ থেকে দিগন্ত পর্যন্ত, বিশাল দিগন্ত পর্যন্ত। মোর এবার যাই হোক, টু ওয়াক ওয়াশ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, তাছাড়াও হাঁটা ছিল প্রায় সময়ই একমাত্র পথ ভারতীয়দের কাছে। ইট রিকোয়ার্ড নো ভেহিকল,
এটার জন্য কোনো গাড়ির প্রয়োজন হতো না, এক্সেপ্ট হিজ ওন বডি, তার শরীর ছাড়া, অ্যান্ড কস্ট হিম নাথিং, এবং কোনো কিছু খরচাও ছিল না, বাট হিজ এনার্জি, তার শক্তি ছাড়া। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এটাকে প্রয়োজনীয় মনে করতেন। অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস, যেমনভাবে তিনি কোনো সাধারণ জিনিসকে নিজের সঙ্গী করে নিতেন, অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইনটু এ জয়ফুল এফোর্ট, এবং এটাকে একটা আনন্দময় চেষ্টায় পরিণত করতেন। এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো।